আচ্ছা, আজকে করে দেখাচ্ছি গুড়া মাছের চচ্চড়ি। সেজন্য এখানে নদীর ফ্রেশ গুড়া মাছ নিয়েছি। এগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি ৪-৫ টা পেঁয়াজ কুচি এবং ৪-৫ টা কাঁচামরিচের ফালি। এগুলো হালকা ভেজে এবার এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি হালকা একটু পানি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ১.৫ চা চামচ এবং মরিচের গুঁড়া ১ চা চামচ। দিচ্ছি স্বাদমতো লবণ। এসবগুলো মসলা দিয়ে এখন আমি এটিকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প একটু পানি দিয়ে দিব। আর এরপর দিয়ে দিব ১ কাপের মতো আলু কুচি। চাইলে কিন্তু এখানে আপনারা বেগুন অথবা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। এরপর আমি মসলাটা ভালোভাবে কষিয়ে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব সেই ধুয়ে রাখা ছোট মাছগুলো। এরপর মাছগুলোকে আমি ভালোভাবে রান্না করে নেব। আর এখানে আমি ১/২ কাপ করে ২ বারে ১ কাপ পানি দিয়েছি। তো গুঁড়া মাছ রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হয় না, বেশি নাড়াচাড়ারও দরকার হয় না। তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তাই আমি ঢাকনা দিয়ে এটা রান্না হতে দিয়েছি বেশ কিছুটা সময়। মাঝে, মাঝে আমি ঢাকনা তুলে এটিকে নাড়াচাড়া করে দিয়েছি। সবশেষে নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু এই মাছের স্বাদটা খেতে আরো বেশি ভালো লাগে। তো এবার সার্ভ করার পালা। আমি একটা পরিষ্কার পাত্রে এভাবে সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো আজকের এই গুঁড়া মাছ চচ্চড়ি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।